কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত অপরাধীদেরও দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারীরা রাস্তায় যেমন নিরাপদ নন, তেমনি বাসাতেও সুরক্ষিত নন। সর্বত্র নারীদের উপর অত্যাচার, নিপীড়ন চালানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। ধর্ষকদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো, যারা নাকি ধর্ষণ করবে ধর্ষকদের একটা চোখ খুলে দেওয়া হবে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে যে তাদের হাত কেটে দেওয়া হবে, 3 নম্বরে তাদের পা কেটে দেওয়া হবে এবং 4 নম্বরে তাদের গোপনাঙ্গ কেটে দেওয়া হবে। অর্থাৎ এর মাধ্যমে যেন বোঝা যায় যে তারা ধর্ষণ করছে পাবলিক প্লেসে, প্রকাশ্যে। এমন বর্তমানে আমাদের দেশে 4 বছরের একটা শিশুও নিরাপদ না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা গত কয়েকদিনে অতিরিক্ত ধর্ষণের ঘটনা দেখতে পাচ্ছি। এখানে আমাদের দেশে একজন 10 বছরের মেয়েও আজকে নিরাপদ নেই, 10 বছরের একটা শিশু নিরাপদ নেই। কিভাবে 45 বছর বয়সে একজন বাবা হয়ে একজন 10 বছরের শিশুকে ধর্ষণ করে? আমরা এটার বিচার চাই। দেখুন, এই যে আমাদের রাস্তায় নামা, আন্দোলন করা কিংবা থানায় এসে মামলা দায়ের করা, এই উদ্দেশ্য কিন্তু কেবল একজন ধর্ষককে কেবল শাস্তি দেওয়া তা নয়। আমরা চাচ্ছি যে আজ থেকে আমাদের প্রতিটা মা, প্রতিটা বোন রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করবে। যখন সে কোচিংয়ে যাবে, স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, তখন তার বাবা মাকে গালে হাত দিয়ে ভাবতে হবে না যে কি যে হয়, কি যেন না হয় বা কি হয়, এরকম কিছু একটা। আমরা যে হাত কেটে দেওয়ার দাবি করছি, পা কেটে দেওয়ার দাবি করছি কিংবা চোখ তুলে নাও বা যে শাস্তির দাবি করছি, অনেকে মনে হতে পারে যে এটা তো বাড়াবাড়ি হচ্ছে না। হ্যাঁ, না, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না। কেননা আমাদের দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। কেন যুক্তিসঙ্গত? কেন বাংলাদেশে কি আর কোনো ধর্ষণ হয়নি? হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক ধরনের মামলাও হয়েছে এবং অনেক আইন কানুনও আছে, কিন্তু আমরা কি ধর্ষণ করাকে ঠেকাতে পারছি না। কেন? কারণ আমাদের জনগণের মধ্যে কোনো সচেতনতা নেই। আমাদের কোনো না কোনো মা, কোনো না কোনো বোন, কোনো না কোনো ভাই, কোনো না কোনো বাবা আজ নিরাপদ নয় বাংলাদেশে। আমরা 1952 সালে দেখা গেছে যে আমরা ভাষার জন্য আন্দোলন করছি, 1971 সালে আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করছি, 2024-এ আমরা দেশ সংস্কারের জন্য আন্দোলন করছি। তার থেকে আমরা কি পেয়েছি? আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? আমরা নামে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কার্যক্রমে কেউ স্বাধীন নই।